আপনি কি জানেন যারা বেসিক্যালি নিজে থেকে ডায়েটিং করে ওজন কমানোর চেষ্টা করে বা ওজনটা কমায়, তাদের বেশিরভাগ মানুষ বা 80% মানুষই কয়েক মাসের মধ্যেই আবার ওজনটাকে বাড়িয়ে ফেলে। বাট এরকম হওয়ার কারণটা কি? এর সব থেকে মেইন রিজন হচ্ছে পুরোনো অভ্যাসে ফিরে যাওয়া। অনেকেই ডায়েট চলাকালীন প্রচুর ডিসিপ্লিন ওয়েতে নিজের রুটিনটাকে মেনটেন করে, বাট যেই একটা রেজাল্ট চলে আসে, কিছুটা ওজন কমে যায়, এবার মনে হয় এবার একটু রিল্যাক্স করার পালা। সেই শুরু হয় জাঙ্ক ফুড ইটিং, তারপরে অনেক রাত করে খাওয়া দাওয়া এবং জল ঠিকঠাক মতো না খাওয়া। এই অভ্যাসগুলোর জন্যই কিন্তু আবার আস্তে আস্তে ওজনটা বাউন্স ব্যাক করতে শুরু করে। সেকেন্ডলি, ভুলভাবে ওজন কমানো। অনেকেই ক্র্যাশ ডায়েটিং করে বা অনেকেই না খেয়ে দিয়ে ওজন কমানোর চেষ্টা করে। এরকম ভাবে ওজন কমালে আলটিমেটলি আপনি আপনার মাসেল লসটাই করছেন এবং মেটাবলিজমটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, যার ফলে অল্প কিছু বাড়ির খাবারেই আপনার ফ্যাট গেইন হতে শুরু করে যায়। আর থার্ডলি, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ওয়েট মেনটেন ফেজ। এই ফেজের কথা হয়তো অনেকে প্রথমবার শুনছেন, বাট আপনার বডিকে কিন্তু আপনাকে শেখাতে হবে কিভাবে সেই ওজনটা ধরে রাখতে হয়। ওজন কমানো মানেই আপনার জার্নি কমপ্লিট না, এখান থেকেই নতুন আরেকটা ধাপ শুরু হয়, যেটাকেই ওয়েট মেনটেন ফেজ বলা হয়। আসলে ওজন কমানো কিন্তু আমাদের কাছে কোনো প্রজেক্ট নয়। আমরা যদি গুড লাইফস্টাইল এবং গুড হ্যাবিটস গুলোকে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের ওয়েটটাকেও কন্ট্রোল করতে পারবো এবং নিজেদের ওয়েটটাকে মেনটেন করেও রাখতে পারবো। তাই প্রপার ওয়েতে যদি ওয়েট লস করতে চান এবং ওয়েটটাকে পরবর্তীকালে মেনটেন করে রাখতে চান, ডেফিনেটলি আমি আপনাকে সেই জায়গায় হেল্প করতে পারি, গাইড করতে পারি।